হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছে ইয়ামি কিছু কাপকেকের রেসিপি নিয়ে। আর এই চকলেট কাপকেকগুলো ডেকোরেশন ছাড়া এমনিতেও খেতে অনেক মজা আর বানানোও খুব সহজ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শিখে নিই কীভাবে এই কাপকেকগুলো বানাবো। 1/4 কাপ লিকুইড দুধের মধ্যে 1 স্লাইস লেবুর রস যোগ করে মিশ্রণটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পরিষ্কার শুকনো পাত্রের মধ্যে রুম টেম্পারেচারের একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাথে 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ চিনি যোগ করে নিচ্ছি। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম ও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা দুধ এবং 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল যোগ করছি। এর সাথে 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন যোগ করে নিচ্ছি। আপনাদের কাছে ইমালশন না থাকলে চকলেট এসেন্সও দিতে পারবেন। এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে হাত দিয়ে চেক করে নিতে পারবেন যে চিনিটা গলেছে কিনা। এখন চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার যোগ করে নিচ্ছি। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণ ও লিকুইড মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি করার সময় স্পঞ্জ কেকের মতো সাবধানে করা লাগবে না, কোনোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই হলো। আমাদের কেকের মিশ্রণটি রেডি। এবার একটি কাপকেক মোল্ডের মধ্যে আমি কাপকেক লাইনারগুলো বসিয়ে নিচ্ছি। এখন এই কাপকেক লাইনারের মধ্যে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। আর আমি এখানে কাপকেক লাইনারের যে পরিমাণ সাইজ তার অর্ধেকটা পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। আর আজকে আমার এই কাপকেক লাইনারগুলো বড়, আমার এই পরিমাণ ব্যাটারে 10টির মতো কাপকেক হয়েছে। আর এর চেয়ে ছোটো কাপকেক লাইনার ব্যবহার করলে এখানে 12-13টি কাপকেক হবে। এই তো সবগুলো লাইনারের মধ্যে আমার ব্যাটার নেওয়া হয়ে গেছে। এবার এই মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এবং কয়েকটি চকলেট চিপস ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। একটি প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে আমি 15 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখুন বেক করার পর কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন গরম অবস্থায় কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এভাবে সুগার সিরাপ দিতে হবে, তাহলে কেকগুলো খুব বেশি সফট হবে। আমি সবগুলো কেকে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আমি কেকটি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে কেকটি কত সুন্দর হয়েছে। এবার এই কেকে আমি ডেকোরেশন করে নেব। এখন 2F নজেল দিয়ে কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। আর এই কালারটির জন্য আমি কয়েক ফোঁটা হলুদ ফুড কালার দিয়ে এই কালারটি তৈরি করেছি। আমাদের একটা কাপকেক এখন রেডি। আমি সেম প্রসেসে আরও একটি কাপকেক ডেকোরেশন করে নিয়েছি। এবার একটি রোজ নজেল দিয়ে আমি একটি কেকের উপরে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে গোলাপটি তৈরি করছি। আমি একটি একটি করে পাপড়ি তৈরি করে নিচ্ছি। আর এই কেকগুলো কিন্তু আমার পেজে 3 বছর পূর্তি উপলক্ষে বানিয়েছিলাম। 19শে মে আমার পেজটি 3 বছরে পদার্পণ করেছে। আমাদের আরও একটি কাপকেক রেডি। এবার একটি 1M নজেল দিয়ে কাপকেকের উপর ডিজাইন করে নিচ্ছি। আমি সাইড দিয়ে ঘুরিয়ে মাঝখানে এসে রাউন্ডটি শেষ করছি এবং আরও সাইডে 3টি ডট ডট করে নিচ্ছি। এবার আরও একটি ডিজাইন করে নিচ্ছি 1M নজেল দিয়ে। আমি আরও একটি গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। বাকি আরও একটি কেকে 2F নজেলটি ডেকোরেশন করে নিয়েছি। আর এই কাপকেকটি সবগুলো ক্রিম মিক্স করে আমি রেডি করেছি।
আমাদের কেকগুলো এখন রেডি করা কমপ্লিট। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে 7টি কাপকেক আছে আর 3টি কিন্তু খাওয়া শেষ, 2টি ডেকোরেশনের আগে এবং 1টি ডেকোরেশনের পরে। আর এই কাপকেকগুলো আসলে অনেক ইয়ামি। এখন এই কেকগুলো আমি একটি বোর্ডের উপরে সাজিয়ে নিয়েছি। এবার গ্রিন কালারের ক্রিম দিয়ে ফুলের কয়েকটি ডালপালা এঁকে নিচ্ছে যেন এটি দেখে একটি ফুলের তোড়া মনে হয়। কয়েকটি গোল্ডেন পার্ল ছড়িয়ে নিচ্ছি। কেকগুলো এখন পুরোপুরি রেডি। আমি আসলে কেকের সৌন্দর্যটা ক্যামেরাতে সেভাবে আনতে পারিনি। কেকগুলো খুবই সুন্দর লাগছিল। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন।